এই দিকের জন্য ট্রেড বেস করেছি, আন্দাজা করতে পারি যে সেখানে বায়াররা সক্রিয় আছে। ঠিক আছে, আমি এখানে ডাউনওয়ার্ডের জন্য ট্রেড বেস করেছি। এখানে দেখতে হবে ঠিক কোথায় আমাদের এক্সাক্ট ট্রেড বেস করতে হবে। তো গাইস, ফাইনালি আমার এই ট্রেডটা লাভজনক হয়েছে। তো হে গাইস, স্বাগতম আবার আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আমি আশা করি সবাই খুব ভালো আছেন। যদি আপনারও ট্রেডে এন্ট্রি নেবার পরপরই লস হয়ে যায়, তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য। কারণ যেসব প্রো ট্রেডাররা স্ট্র্যাটেজি ব্যবহার করেন, আজকের এই ভিডিওতে আমি খুবই সহজ ভাষায় সেটা বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই আমার মনে হয় ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করা উচিত। আমি সেটাই করছি, একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করব। তারপরে আমি আপনার উপর স্ট্র্যাটেজিটা প্রয়োগ করার চেষ্টা করব। আমার মনে হয় যদি আমরা 23টা কনসেপ্ট এক জায়গায় প্রয়োগ করি, তাহলে সেখানে ভালো সুযোগ তৈরি হতে পারে এবং আমার অ্যাকিউরেসিও ঠিকঠাক থাকতে পারে। তো আমি সেটাই করার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে এখানে আমি গ্রিন ক্যান্ডেলের জন্য, অর্থাৎ বলা যায় আপার ডাইরেকশনের জন্য ট্রেড করেছি। কেন? কারণ নিচের দিকে আমি একটা ভালো সাপোর্ট লেভেল দেখতে পাচ্ছি। তাই আমি এখানে একটা হরাইজন্টাল লাইন দিয়ে নিচে সাপোর্ট লেভেল বসাবো। এটাকে আমি বায়ারদের জোনও বলতে পারি। তো আমি এইভাবে এখানে লেভেল বসিয়ে দিয়েছি, এখানে এই জোনটা তৈরি করেছি। ঠিক আছে, এখান থেকে মার্কেটের মুভমেন্ট বুলিশ থাকতে পারে এবং থাকছেও। কেন? কারণ বেশিরভাগ সময় সাপোর্ট লেভেল থেকে মার্কেটের মুভমেন্ট বুলিশই থাকে। তবে কখনো কখনো এমনও হয় যে মার্কেট সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলে, তখন সেই সিনারিওটা ব্রেকআউট ক্যাটাগরিতে পড়ে যায়। তাই এই বিষয়টাও খেয়াল রাখতে হয়। এখন এই বিষয়টা কিভাবে খেয়াল রাখা যায়? সাপোর্ট লেভেলে মার্কেট থেমে আছে, তাই একদম সঙ্গে সঙ্গে সেখানে ট্রেড প্লেস করবেন না এই ভেবে যে সাপোর্ট লেভেল আছে মানেই মার্কেট বুলিশই থাকবে। এটা জরুরি নয়। সেখানে আমরা একটা ক্যান্ডেলের অপেক্ষা করতে পারি, দেখব সেখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে কি না। যদি সেখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, তাহলে আন্দাজ করা যায় যে সেখানে বায়াররা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো ফাইনালি এই ট্রেডটা আমার এখানে প্রফিটেবল হয়েছে এবং আবারও আমি আরও ভালোভাবে সুযোগ তৈরি করার চেষ্টা করব। যদিও আমি এই ট্রেডটা শুধু সাপোর্ট লেভেলের হিসাবেই করেছি, কিন্তু সামনে যে ট্রেডগুলো করব, সেখানে চেষ্টা করব যেন 23টা কনসেপ্ট একসাথে লাগানো যায়, যাতে অ্যাকিউরেসি অনেক ভালো থাকে। ঠিক আছে, তাই একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করা খুবই জরুরি। সবসময় যেমনটা আমি এবারও করার চেষ্টা করছি, এমন একটা চার্ট খুঁজব যেখানে মার্কেটে এক্সপ্যানশন হচ্ছে, মার্কেট বেয়ারিশও হয়েছে, এই ধরনের চার্ট খুঁজব। কিন্তু খুব বেশি ফ্ল্যাকচুয়েশন থাকা উচিত নয়। যেমন সাইডওয়েজ মার্কেট হয়, অনেক সময় মার্কেট ওপরে যাচ্ছে না, নিচেও আসছে না, এই ধরনের চার্ট হওয়া উচিত নয়। কিন্তু এখানে মার্কেট একটু বেশি বেয়ারিশ। তবুও যদি আমি এখানে সাপোর্ট লেভেল ইত্যাদি বসাই, তাহলে ঠিকঠাক একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে যাবে। আমি এখানে ডাউনলোডের জন্য একটা ট্রেড দিয়েছি। এখানে একটা রিভার্সাল কনসেপ্ট কাজ করছে, যে এটা যেভাবে একটার পর একটা ক্যান্ডেল হয়েছে, 33টা ক্যান্ডেলের পর রিভার্সাল হয়। এভাবে আমি আপনাকে আরও কিছু উদাহরণ দেখানোর চেষ্টা করব। এখন এখানে আমি যে তৃতীয় ক্যান্ডেলের ট্রেড দিয়েছি, সেটা তৃতীয় ক্যান্ডেল ফর্ম হয়েছে লাল, তারপর এখানে রিভার্সাল হয়েছে। এটাও হতে পারে, এটাও হতে পারে যে সবুজ ক্যান্ডেল ফর্ম হয়ে যায়। কিন্তু নিশ্চিত ব্যাপারটা হলো, যদি 3টে ক্যান্ডেল একই রঙের হয়, তাহলে সেটা একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি করে। এভাবে আপনাকে অনেক উদাহরণও দেখতে পাওয়া যাবে। বাকিগুলোও দেখানোর চেষ্টা করব, যদি দেখতে পান তাহলে। একই সঙ্গে প্যাটার্নগুলোও কাজ করে এবং রিভার্সাল ইত্যাদিও। কিন্তু কিছু বিষয় মাথায় রাখতেও হবে। সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং প্রাইস অ্যাকশন, প্রাইসের মুভমেন্ট কিভাবে হচ্ছে, সেটাও মাথায় রাখা খুবই জরুরি। কারণ আমরা যদি অনেক বেশি কিছু শিখে ফেলি, তাহলে মাথা অনেকটাই বলা যায় ঠিকভাবে কাজ করতে পারে। কোথায় আমাদের একদম সঠিকভাবে প্রেস করতে হবে সেটা। তো গাইজ, ফাইনাল আমার এই ট্রেডটা লাভজনক হয়েছে এবং এখন আমি এখানে আপনাদের রিভার্সালের যে উদাহরণগুলো আছে, সেগুলো দেখানোর চেষ্টা করব। যদি এখানে কোথাও আমার চোখে পড়ে, তাহলে বাকিগুলো খুব কমই পাওয়া যায়, কিন্তু যদি সহজেই পাওয়া যায়, তাহলে সেটা বেশ ভালো ব্যাপার হতে পারে। তো আগে আমি এখানে খুঁজে দেখব, তারপর ভালো একটা চার্ট খুঁজে বের করার চেষ্টা করব। তারপরই আমি কোনো সুযোগ দেখব। এখানে আমার চোখে কোনো রিভার্সাল ধরনের সুযোগ পড়ছে না, মানে কোনো উদাহরণই দেখা যাচ্ছে না। এখন আপাতত আমি এখানে চার্টটা বদলে দেখছি এবং এই চার্টই হয়তো দেখা যেতে পারে, তাই আমি এখানে আরও কিছু চার্ট দেখার চেষ্টা করব।
খুব সহজে পাওয়া যায় না। উদাহরণগুলো একটু খুঁজে বের করতে হয়, একটু পরিশ্রম করতে হয়। তারপরে উদাহরণগুলো দেখা যাবে। তবে এটা ঠিক যে এখানে অনেকগুলো উদাহরণ দেখা যেতে পারে। এভাবে যদি আমরা অত্যন্ত গভীর মনোযোগ সহকারে খুঁজে বের করার চেষ্টা করে দেখি, তাহলে এখানে নেই এমনকি একটি উদাহরণও খুঁজে পাওয়া যাবে না। তাই আমি এখানে ৪ পরিবর্তন করে দেখছি। এবং এখানে আছে কোনো এমন উদাহরণ? কারণ ২৩টি কনসেপ্ট একসাথে লাগলে সেখানে বেশ ভালো সুযোগ তৈরি হবে। তাই এখানে আমি একটি হোলি জয়েন্ট লাইন নিয়েছি। হোলি জয়েন্টার লাইনটি আমি এখানে বসিয়ে দিয়েছি, কারণ যেখানে মার্কেট চলছে তার আশেপাশে বোঝা জরুরি। এখানে ব্রেকআউট হয়েছে, তাই মার্কেটের মুভমেন্ট ডাউনওয়ার্ড থাকবে এবং এখানে পুজো মূল্য ক্র্যাশ করবে। এমনিতেই এখানে রেজিস্ট্যান্স লেভেল আছে। আগের মতোই মার্কেট স্পষ্টভাবে ডাউনওয়ার্ড মুভ করবে এবং উপরের দিকে একটি রেজিস্ট্যান্স লেভেল বসিয়ে দিয়েছি। সেখানেও ঠিক এমনভাবেই মার্কেটের মুভমেন্ট হচ্ছে। ওটা বিয়ারিশ ছিল এবং মার্কেট বেয়ারিশই থাকবে যতক্ষণ না নিজের সাপোর্ট লেভেলে পৌঁছে যায়। এখন এমন পরিস্থিতিতে আমি একদমই বলবো না যে এখানে শুধু লাল 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 ক্যান্ডেলই হবে যতক্ষণ না সাপোর্ট লেভেলে পৌঁছায়। এটাও হতে পারে মাঝে মাঝে কিছু রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি হয়ে যায়, বা আবার ৩টা ক্যান্ডেলের পর রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়, সেটাও হতে পারে। এমন কোনো নিশ্চয়তা নেই যে মার্কেট সবসময় ডাউনলোড থাকবে, এবং নির্দিষ্ট কোনো এক ক্যান্ডেলকে ডিসাইড করা খুবই ঝুঁকিপূর্ণ ব্যাপার, আর সেটা কোনো উচিতও নয়। ঠিক আছে, আর আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। কোনো ট্রেড করার আগে অবশ্যই নিজে ভালোভাবে রিসার্চ করুন, কারণ ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ। এখানে যেমন প্রফিট হতে পারে তেমনি সহজেই লসও হতে পারে। তাই খুব ভালোভাবে ভেবে চিন্তে ইনভেস্ট করুন। ঠিক আছে, তো গাইস, অবশেষে আমার এই ট্রেডটা এখানে লাভজনক হয়েছে এবং আমি এখানে একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করব, যেখানে অ্যাক্সেলারেশন, ওডি অ্যাক্সেলারেশন, অথবা কোনো চার্ট প্যাটার্ন, রিভার্সাল ব্রেকআউট কিংবা সাপোর্ট ও রেজিস্ট্যান্স এই ধরনের কিছু খুঁজে বের করার চেষ্টা করব। আর এমন কিছু দেখালে আমি আপনাদেরও একটু ব্যাখ্যা করে দেব। তাই এখানে আমি আমার হরাইজন্টাল লাইনের একটু পুরুত্ব বাড়িয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে দেখা যায়। উপরে যে লং এর জন্য একটা লাল ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে, সেখান থেকে মার্কেটের মুভমেন্টটা ধীরে ধীরে নিচের দিকে যেতে শুরু করেছে। ঠিক আছে, তাহলে এখানে আগে ৩টা সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানেও দেখুন ৩টা লাল ক্যান্ডেল হয়েছে, তারপর রিভার্সাল হয়েছে। এমন অনেক উদাহরণ আপনি দেখতে পাবেন যদি খুব মনোযোগ দিয়ে দেখেন। এখানেও দেখুন ৩টা সবুজ ক্যান্ডেল হয়েছে একই রঙের, এবং তারপর রিভার্সাল হয়েছে। তাই এখানে আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্রেস করেছি। দেখুন, ওপরের সাইডের যে লাল ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে সেটাই ইঙ্গিত দিচ্ছে যে এখানে ক্রেতা একদমই নেই এবং বিক্রেতারা সক্রিয় আছে। ঠিক আছে, তারপর পরের লাল ক্যান্ডেল তৈরি হবে, তারপরও আবার লাল ক্যান্ডেল তৈরি হবে। কারণ বেশিরভাগ সময় ৩টি ক্যান্ডেলের একটি পেয়ার হয়, বেশিরভাগ সময় ৩টি ক্যান্ডেল একসাথে একই রঙের তৈরি হয়, তাই সেখানে এমন হওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা খুবই ভালো বিষয়। এটাকে একটা সিক্রেট ট্রিকও বলা যেতে পারে। তাই আমি এখানে একটু অপেক্ষা করব এই ক্যান্ডেলটি ক্লোজ হওয়া পর্যন্ত। এবং আমার মনে হয় যারা ট্রেডিংয়ে বিগিনার তাদের জন্য ৪ থেকে ৫টা কনসেপ্ট আছে। যদি তারা এগুলো ভালোভাবে স্টাডি করে তাহলে অনেক ভালো উপকার পেতে পারে। এখন দেখুন, এই ট্রেনটা আমার বিপরীত দিকে যাচ্ছে, তাই হতে পারে এটাতেও আমার লস হবে। কারণ লস হওয়া খুব বড় কিছু নয়, এটা সহজেই লসও হতে পারে। তাই এখানে আমার ট্রেডে লস হয়েছে। এখানে আমি ডাবল ট্রেড প্রেস করেছি, কারণ এখানে এখন বায়াররা অ্যাক্টিভ আছে। কারণ নিচের দিকে যে উইকটা আছে সেটা অনেক লম্বা হয়েছে, যা ইঙ্গিত করছে যে এখানে মার্কেটের মুভমেন্ট বুলিশ থাকতে পারে। কারণ সবুজ ক্যান্ডেলের নিচের দিকের উইকটা লম্বা, তাই আমার মনে হচ্ছে এখান থেকে বায়াররা অ্যাক্টিভ থাকতে পারে। এই কারণেই আমি এখানে সবুজ ক্যান্ডেলের জন্য ট্রেড পজিশন নিয়েছি, কারণ মার্কেট ওপরের দিকে যে রেজিস্ট্যান্স আছে অন্তত সেখানে পর্যন্ত টেস্ট করবে, তারপর বাউন্স করতে পারে। এখন ওপরের দিকে এত বড় গ্যাপ নেই, যেখানে আমি লেবেল দিয়েছি সেখানে একটা সবুজ ক্যান্ডেল তৈরি হতে পারে, তারপর রিভার্সাল হতে পারে। এর পরের ক্যান্ডেলে ট্রেড প্লেস করা খুবই ঝুঁকিপূর্ণ হতে পারে। এই কারণেই আমি এখানে ট্রেড প্লেস করেছি, কারণ এখানে আমি একটু নিরাপদ জায়গা অনুভব করেছি। মনে হয়েছে এখানে অন্তত একটা সবুজ ক্যান্ডেল তৈরি হবে, তাই এখানে আমার এই ট্রেড লাভজনক হতে পারে। এই কারণেই আমি এখানে ট্রেড করেছি, এবং আপনাদের জানিয়ে দিই, সঠিক মানি ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। যদি আপনি একজন বিগিনার হন তাহলে বলি, অবশেষে আমার এখানে 2টি ট্রেডই লাভজনক হয়েছে। ঠিক আছে, আবারও আমি এইভাবেই আরো ভালো কিছু উদাহরণ খুঁজে বের করার চেষ্টা করব।
যারা প্রো ট্রেডার তারা তাদের স্ট্র্যাটেজিতে এগুলো ব্যবহার করেন। ঠিক এই বিষয়গুলোই আমি এখানে খুঁজে বের করার চেষ্টা করে দেখব। বেশিরভাগ সময় আমি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সই ব্যবহার করি। বাকি যে কোনো চার্ট প্যাটার্ন বা স্টেজ যদি মিলে যায় তাহলে সেগুলো মাথায় রাখা ভালো, কিন্তু শুধুমাত্র সেগুলোর উপর ভিত্তি করে ট্রেড নেওয়া একটু ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে এখানে কিছুটা এইভাবে মার্কেট চলছে এবং মার্কেটের মুভমেন্ট এখন একটু বাড়ছে। এখানে আমি ডাউনওয়ার্ডের জন্য ট্রেড নিতে পারি, কারণ আগেও 23 নম্বর জায়গা থেকে মার্কেট ওই লেভেল থেকে ডাউনওয়ার্ড মুভ করেছে। তাহলে এটাকে আমরা মাল্টিপল টাইম রিজেকশনের চার্টও বলতে পারি। কিন্তু প্যাটার্ন মনে রাখা যতটা জরুরি নয়, তার চেয়ে বেশি জরুরি হলো লজিকটা বোঝা। তাই এখানে আমি ডাউনওয়ার্ডের জন্য রেডি হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ট্রেড প্লেস করিনি। একটু নেটওয়ার্ক শো হবে, তাহলে এখানে ওপরের দিকে এইভাবে যে রেজিস্ট্যান্স আছে 23 লেভেল থেকে মার্কেট বেয়ারিশ ছিল। এই কারণে আমি এখানে ডাউনওয়ার্ডের জন্য ট্রেড এখনো প্লেস করিনি। এখন প্লেস হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে মার্কেটের মুভমেন্ট বেয়ারিশ থাকতে পারে। এখান থেকেও মার্কেট বেয়ারিশ ছিল, দেখতে পারো। ঠিক আছে, তো চার্ট প্যাটার্ন অনুযায়ী এটাকে মাল্টিপল টাইম রিজেকশনের প্যাটার্ন বলা হয়। আপনি যদি সার্চ করেন তাহলে পাবেন, কিন্তু আমার মনে হয় নামটা মনে রাখা যতটা জরুরি নয়, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে কনসেপ্টটা বোঝা। কোথায় বায়ার আছে, কোথায় সেলার আছে, ডিমান্ড সাপ্লাই এসব বিষয় নিয়ে। তো ফাইনালি আমার ট্রেড লাভজনক হয়েছে। মার্কেটের মুভমেন্টও বেয়ারিশ থাকতে পারে, কারণ এখানে আমার এমনটাই মনে হচ্ছে। এই শর্টে ছোট ছোট রিভার্সাল দেখা যাচ্ছে। মার্কেট একটু বুলিশ হয়েছে, আবার রিভার্সাল হয়ে একটু বেয়ারিশ হয়েছে, আবার রিভার্স। তাই এই চার্টটা আমার কাছে খুব একটা ভালো লাগছে না। তাই আমি এই চার্টটা এখন এড়িয়ে চলবো। এখানে আমি চার্টটা বদলাব, তারপরে এখানে কোনো কাট অপরচুনিটি খুঁজবো। কারণ মূল ভূমিকা তো চার্টেরই হয়। কারণ আমরা যে স্ট্র্যাটেজি শিখেছি, আমাদের মাথায় যে জ্ঞান আছে, তার সাথে চার্টটা যদি না মেলে, মানে মার্কেট সব দিক থেকে ঠিক নেই, তাহলে আমরা কিভাবে সেই স্ট্র্যাটেজি ব্যবহার করব? টেকনিক্যাল অ্যানালাইসিসে মূলত সেটাই তো ব্যাপার, স্ট্র্যাটেজি। তাহলে স্ট্র্যাটেজি তো তখনই কাজে লাগবে যখন আমাদের মতো করে ক্যান্ডেল তৈরি হয়েছে। মার্কেটের যে ফ্লো সেটা আমাদের মতো হওয়া উচিত, তাহলেই তো আমরা ওই জিনিসগুলো ব্যবহার করতে পারবো। তাই এটাই মূল বিষয়। একটা ভালো মুভমেন্ট আছে এমন চার্ট খুঁজে বের করা। আর একটা ভালো মুভমেন্টের চার্ট কখনোই সাইডওয়ে চার্ট হতে পারে না, সেটা অবশ্যই ট্রেন্ডিং চার্ট হবে। আপার ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড, এতে এইভাবে বলা যায় এতে ভালোভাবে মুভমেন্ট হয়। না সাপোর্ট রেজিস্ট্যান্স স্পষ্টভাবে দেখা গেলেও তখনও আমরা সেটাকে ভালো মুভমেন্টের চার্ট বলতে পারি। তাহলে এই চার্টটা এখন আমার চোখে পড়েছে, এখানে মার্কেট বেয়ারিশ হবার চেষ্টা করছে। ওপরের থেকে ক্যান্ডেল, ওপরের দিকের যে উইক সেটাও বেশ লম্বা দেখা যাচ্ছে। এটা ইঙ্গিত দেয় যে এখানে মার্কেটের মুভমেন্ট বেয়ারিশ থাকতে পারে। তাহলে এখানে আমি একটা হরিজন্টাল লাইন নেব এবং এই লাইনটা আমি একটু ঠিকঠাক করে নেব। ঠিক আছে, আমি এখানে এটা ঠিক করে নিয়েছি এবং নিচের দিকে আমি সাপোর্ট লেভেল বসিয়ে দিয়েছি। এখানে মার্কেটের ডাউনওয়ার্ড ডাইরেকশন আমি প্র্যাকটিস করে নিয়েছি, যা নিচের সাপোর্ট টেবিলে বসানো আছে। মার্কেটের মুভমেন্ট সেখানে পর্যন্ত থাকা উচিত। নিচের দিকে মুভমেন্ট হতে পারে, কারণ আগের ক্যান্ডেলের ওপরের উইক লম্বা এবং তার আগেরটির উইকও ওপরের দিকে বড়। এতে বোঝা যাচ্ছে মার্কেটের মুভমেন্ট বেয়ারিশ থাকতে পারে। তাই আমি ডাউনওয়ার্ড ডাইরেকশনে ট্রেড নিয়েছি। ওকে, যদি আপনার কোনো ডাউট থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন, এবং এখনো পর্যন্ত আপনি যদি টেলিগ্রাম জয়েন না করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, সেখান থেকে গিয়ে টেলিগ্রাম জয়েন করতে পারেন। তো গাইস, আমাকে একটু মার্কেটের জন্য অপেক্ষা করতে হবে এই ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত। ওকে, এই ভিডিওতে আমি যে কনসেপ্টগুলো ব্যবহার করেছি সেগুলো হলো ব্রেকআউট এবং রিভার্সাল এবং ব্রিক্স অনুযায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স। এই সব কিছু মিলিয়ে একজন প্রো ট্রেডারের স্ট্র্যাটেজি তৈরি হয়, যেটা আমি এখানে ব্যবহার করার চেষ্টা করেছি। তো অ্যাকিউরেসি অনেকটাই ঠিক ছিল, কিন্তু দেখুন 100% কখনোই হয় না। ট্রেডিংয়ে কিছুই 100% হয় না।
এই কথাটা আমি আপনাদের সবসময় বলতে চাইবো। তাই আমি আবার চার্ট চেঞ্জ করার চেষ্টা করছি। একটা ভালো মুভমেন্টের চার্ট খুঁজে বের করার চেষ্টা করছি। যদি আমার চোখে পড়ে তাহলে আমি সেখানে ট্রেড করব। না হলে আমি ট্রেডগুলো এড়িয়ে যাব। কারণ আমার প্রতিদিনের ট্রেডের সংখ্যা নির্দিষ্ট থাকে। আমি শুধু সেটাই করি। যদি সেটা লসও হয় তাহলে আমি পরের দিন সেগুলো রিকভার করার চেষ্টা করি। কারণ হতে পারে কখনো কখনো আমাদের সাইকোলজি মার্কেটের সাথে মেলে না। তখন আমরা ওভার ট্রেডিং করি, যার ফলে আমরা লসে পড়ে যাই। তাই ওভার ট্রেডিং একদমই করা যাবে না। এইভাবে আপনি ওভার ট্রেডিং থেকে বাঁচতে পারবেন যদি আপনি ট্রেডের সংখ্যা নির্দিষ্ট রাখেন। এখানে আমি ডাউনওয়ার্ডের জন্য একটি ট্রেড করেছি। মার্কেট হঠাৎ করেই অনেক বেশি বেয়ারিশ হয়ে গেছে। ওপরের দিকে বেশ ভালো একটা লং দিক দেখা যাচ্ছে, যা ইঙ্গিত করছে যে মার্কেটের মুভমেন্ট বেয়ারিশ থাকতে পারে। এখানে বেশ ভালো একটা সেলার জোন তৈরি হয়েছে। নিচের দিকে যে লং উইক আছে সেখানে আমি সাপোর্ট লেভেল বসিয়েছি। অন্তত মার্কেটের মুভমেন্ট নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত তো থাকবেই, তারপরে বাউন্স করতে পারে। আর যে কোনো ক্যান্ডেলের উইক অনেক ভালো ইঙ্গিত দিতে পারে যদি আমরা সেটা ঠিকভাবে দেখি বা বোঝার চেষ্টা করি। এখন ওপরের দিকে লং উইক আছে, তাই স্পষ্টতই বোঝা যাচ্ছে সেখানে মার্কেট বুলিশ হচ্ছিল, বায়াররা ছিল, কিন্তু সেলাররা এতটাই অ্যাক্টিভ ছিল যে মার্কেটকে নিচে ঠেলে দিয়েছে। তাই সহজ কথা, এখানে ইঙ্গিত আছে যে মার্কেট বেয়ারিশ থাকতে পারে। তাই এই কারণেই আমি এখানে ডাউনলোড ডাইরেকশনে ট্রেড করেছি। তাই আমি এখানে একটু অপেক্ষা করব। এই ক্যান্ডেলের ক্লোজিং পর্যন্ত অপেক্ষা করব। ঠিক আছে, অবশেষে আমার ট্রেডটাও এখানে পারফেক্ট ভাবে হয়েছে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আজকের বিশেষ ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলে আজ প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যদি আপনার মনে কোনো বিশেষ প্রশ্ন থাকে তাহলে আমাকে নিচের কমেন্ট বক্সে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। আপনার ঠিক কি বিষয় নিয়ে সন্দেহ আছে। আর যদি কোনো নির্দিষ্ট টপিক যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ফিবোনাচি রিট্রেসমেন্ট বা অন্য কোনো ইন্ডিকেটর নিয়ে প্রশ্ন থাকে সেটাও বিস্তারিতভাবে কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো নিয়ে নতুন কোনো কন্টেন্ট বা ভিডিও বানানোর, যাতে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয়। আর যারা একদমই বিগিনার বা নতুন ট্রেডার তাদের জন্য এটা খুবই ভালো একটি খবর। আসন্ন ভিডিওগুলোতে তাদের জন্য দারুণ সব ইনফরমেটিভ কন্টেন্ট আসছে, যা মোট 11টি সিরিজের মাধ্যমে প্রকাশ করা হবে। তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ কন্টেন্ট মিস না হয়ে যায়। তো গাইস, দেখা হবে পরের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের অনেক অনেক ধন্যবাদ।